আজ একটি ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের আমরা দেখাবো কোচবিহার রাজবাড়ি, কোচবিহারের বিগ্রহ মদনমোহন, কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী সম্পর্কে দুই একটি তথ্য এবং কোচ রাজাদের মধ্যে বিখ্যাত রাজা নৃপেন্দ্র নারায়ণের কথা। উত্তরবঙ্গের কোচবিহারে লুকিয়ে আছে এক রাজকীয় ইতিহাস আর মদনমোহন বিগ্রহের গল্প। একদিকে ইউরোপীয় স্থাপত্যের আদলে তৈরি রাজপ্রাসাদ, অন্যদিকে ভক্তির মদনমোহন ঠাকুর। আজ আমরা জানব উত্তরবঙ্গের দুই প্রধান গর্ব, কোচবিহার রাজবাড়ি এবং ঐতিহাসিক মদনমোহন বাড়ির এক রোমাঞ্চকর ইতিহাস। আমাদের যাত্রা শুরু হচ্ছে কোচবিহার রাজবাড়ি বা ভিক্টর জুবিলি প্যালেস দিয়ে। 1887 সালে লন্ডনের বিখ্যাত বাকিংহাম প্যালেসের আদলে তৈরি এই রাজপ্রাসাদটি দূর থেকে দেখতে ইউরোপের কোনো রাজপ্রাসাদ বলেই মনে হয়। Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. এই আধুনিক কোচবিহার এবং রাজবাড়ির মূল রূপকার ছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। তিনি ছিলেন একজন অত্যন্ত দূরদর্শী, প্রগতিশীল এবং আধুনিক মনস্ক শাসক। ব্রিটিশদের সাথে সুসম্পর্ক থাকায় তিনি ইউরোপীয় সংস্কৃতি ও স্থাপত্যের প্রতি গভীরভাবে আকর্ষিত ছিলেন। 1887 সালে রানী ভিক্টোরিয়ার সিংহাসন আরোহণের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তিনি এই প্রাসাদটি নির্মাণ করেন। তিনি কেবল এই প্রাসাদই গড়েননি, আধুনিক কোচবিহার তৈরিতে বিরাট বড় ভূমিকা রেখেছিলেন। এবার আসি মহারানী গায়ত্রী দেবী প্রসঙ্গে। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের এই রাজপরিবারেই জন্ম নিয়েছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন। তিনি আর কেউ নন, জয়পুরের মহারানী গায়ত্রী দেবী। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের নাতনি গায়ত্রী দেবীর শৈশব কেটেছে এই রাজবাড়ি প্রাঙ্গণেই, এই কোচবিহার শহরেই। ভোগ ম্যাগাজিন তাকে বিশ্বের 10 জন সবচেয়ে সুন্দরী নারীর তালিকায় স্থান দিয়েছিল। তিনি ছিলেন অত্যন্ত স্বাধীনচেতা, ঘোড়সাওয়ার এবং একজন প্রগতিশীল নারী, যিনি পরবর্তীতে জয়পুরের মহারানী হন। রাজবাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত কোচবিহারের হৃদস্পন্দন মদনমোহন বাড়ি। এই ঐতিহাসিক মন্দিরটির ইতিহাসও জড়িয়ে আছে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সাথেই। 1889 সালে তার উদ্যোগেই এই মন্দিরটি তৈরি হয়। মন্দিরের মূল গর্ভগৃহে বিরাজ করছেন কোচবিহারের রাজপরিবারের প্রধান আরাধ্য দেবতা শ্রী শ্রী মদনমোহন ঠাকুর, শ্রীকৃষ্ণ। এছাড়া এখানে মা কালী, তারা মা এবং ভবানী দেবীর মূর্তিও রয়েছে। সাদা রঙের মন্দিরের স্থাপত্যের প্রধান আকর্ষণ হল এর ওপরের বিশাল গম্বুজটি। প্রতি বছর কার্তিক পূর্ণিমায় এখানে উত্তরবঙ্গের সবচেয়ে বড় উৎসব রাস মেলা অনুষ্ঠিত হয়। রাজ আমল থেকে শুরু হওয়া এই উৎসবের সূচনা করেন স্বয়ং মহারাজ। রাসের সময় ঐতিহাসিক রাসচক্র ঘোরানো কোচবিহারের এক অন্যতম প্রাচীন ঐতিহ্য, যা দেখতে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। তৎকালীন রাজারা এই রাসচক্র ঘোরাতেন। এখন সরকারি আমলারা যারা কোচবিহারের দায়িত্বে রয়েছেন, তারা এই রাসচক্র ঘুরিয়ে মেলার উদ্বোধন করেন।
রাজবাড়ির ভিতর ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না, তবে বর্ণনা অবশ্যই করতে পারি। ভেতরে রয়েছে রাজাদের ব্যবহার করা বিভিন্ন জিনিস, আসবাবপত্র থেকে শুরু করে বন্দুক, কিছু পানীয় পাত্র এবং এক অদ্ভুত ছাদের কারুকার্য। রাজারা নেই, কিন্তু রয়ে গেছে তাদের অমর কীর্তি। দেখভালের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে। বহু সরকারি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কুচবিহার আসুন, দেখুন, জানুন। শুধু রাজবাড়ি নয়, শুধু মদনমোহন বাড়ি নয়, আরও বহু কিছু দেখার রয়েছে, যা আপনাকে ভ্রমণের প্রতি আকর্ষিত করবে। আজকের এই ছোট্ট উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এবং ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্র। যতক্ষণ না ফিরছি ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।